মূর্তি পূজার ইতিহাস। কিভাবে সর্বপ্রথম পৃথিবীতে শুরু হয় মূর্তি পূজার চলন? মানব জাতির দীর্ঘ ইতিহাসে এমন অনেক প্রথা এবং বিশ্বাস রয়েছে যা আমাদের আধুনিক মনকে প্রশ্ন তোলে। এর মধ্যে অন্যতম হলো মূর্তি পূজা। বিভিন্ন দেব দেবী বা শক্তিকে মূর্তির মাধ্যমে আরাধনা করা। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা কিভাবে চালু হয়েছিল? এর পিছনের রহস্যটাই বা কী? আপনারা দেখছেন হাদি এক্সপি জ্ঞান ও অনুসন্ধানের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক যাত্রায় বের হব যা আমাদের নিয়ে যাবে হাজার হাজার বছর পিছনের সেই আদিম সময়ে, যখন মানব সভ্যতা সবেমাত্র পা ফেলেছিল এই পৃথিবীতে। কোনো ধর্মগ্রন্থ বা ঐতিহাসিক নথি নয়, বরং প্রত্নতত্ত্ব, মৃতত্ব এবং যুক্তিবিদ্যার আলোকে আমরা বোঝার চেষ্টা করব এই প্রাচীন প্রথার ইতিহাস। কল্পনা করুন সেই আদিম মানুষের কথা। তাদের জীবন ছিল প্রকৃতির দয়ার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। চারপাশের জগৎটা ছিল তাদের কাছে এক অবাক করা বিস্ময় এবং একই সাথে ভয়ের এক উৎস। সূর্য উঠত, বৃষ্টি নামত, বজ্রপাত হতো, বন্যা আসতো, এ সব কিছুই ছিল তাদের নিয়ন্ত্রণের বাইরে। তারা অনুভব করত কোনো এক অদৃশ্য শক্তি এ সব কিছুই নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, ঠিক এই অজানা শক্তির প্রতি তাদের মনে জন্ম নেয় এক শ্রদ্ধা এবং ভয় মেশানো এক অনুভূতি। তারা চাইতো এই শক্তিকে তুষ্ট করতে, তাদের অনুকূলে রাখতে। প্রথমত এখান থেকেই শুরু হয় প্রকৃতির সরাসরি পূজা করা। সূর্যকে দেবতার চোখে দেখা, নদীকে দেবী মনে করা, পাথর বা গাছকে পবিত্র জ্ঞান মনে করা। কিন্তু শুধু অনুভব করা বা দূর থেকে পূজা করাই যথেষ্ট ছিল না। তাদের দরকার ছিল এমন কিছু যা এই অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করবে, যা তাদের হাতের নাগালে থাকবে। আর এখানেই আসে মূর্তির ধারণা। হয়তো প্রথম দিকে তারা কোনো বিশেষ গুণ বা শক্তিকে প্রতীক রূপ দিতে শুরু করে। যেমন উগ্রতার জন্য তারা নারীর মূর্তি তৈরি করত, যা মাতৃদেবী হিসেবে পরিচিত। শিকারের সফলতার জন্য তারা শক্তিশালী পশুর প্রকৃতি তৈরি করত। এই মূর্তিগুলো কেবল কর্মশিল্পই ছিল না, এগুলো ছিল তাদের বিশ্বাস এবং আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তারা বিশ্বাস করত এই মূর্তিগুলোর মধ্য দিয়েই সেই অদৃশ্য শক্তিকে আহ্বান করা যায়, বা সেই শক্তির একটি অংশ এই মূর্তির মধ্যেই বিদ্যমান। এরপর ধীরে ধীরে যখন আদিম মানুষেরা দলবদ্ধভাবে বাস করতে শুরু করলো, সমাজ গড়ে উঠল, তখনই এই প্রতীক রূপগুলো আরও সুগঠিত হতে শুরু করলো। হয়তো সমাজের কোনো নির্দিষ্ট ব্যক্তি, যেমন একজন শামান বা পুরোহিত, এই মূর্তি পূজার আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দিতে শুরু করলো। মূর্তির আকার, নকশা এবং এর সঙ্গে জড়িত আচার অনুষ্ঠান আরও জটিল হয়ে উঠল। এর ফলে মূর্তি পূজা কেবল ব্যক্তিগত বিশ্বাসে সীমাবদ্ধ না থেকে এটি সামাজিক ও ধর্মীয় প্রথায় রূপ নেয়। বিভিন্ন সভ্যতা এবং সংস্কৃতিতে এই মূর্তি পূজা বিভিন্ন ধারণায় বিভিন্ন রূপে বিকশিত হয়েছে। মিশরীয়দের ফারাও পূজা, মেসোপটেমিয়াদের দেবদেবীর পূজা, এমনকি সিন্ধু সভ্যতার সিলমোহরে পাওয়া দেবদেবীর বা প্রাণীর প্রতিকৃতি সবই মূর্তি পূজার প্রাচীন তত্ত্বের প্রমাণ বহন করে। এই মূর্তিগুলো কেবল উপাসনার বস্তু ছিল না, এগুলো ছিল তাদের ইতিহাস, তাদের গল্প এবং তাদের বিশ্বাসকে বোঝার এক মাধ্যম। সুতরাং পৃথিবীতে মূর্তি পূজা কোনো এক রাতে হঠাৎ করে শুরু হয়নি। এটি ছিল আদিম মানুষের প্রকৃতিকে বোঝার চেষ্টা, অদৃশ্য শক্তির সাথে সংযোগ স্থাপন করার আকাঙ্ক্ষা এবং তাদের ভয় ও শ্রদ্ধাকে দৃশ্যমান করার এক ধারাবাহিক প্রক্রিয়া। এটি মানব সভ্যতার বিকাশের সাথে সাথে বিকশিত হয়ে এক প্রকৃত প্রথা, যা আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে বিদ্যমান। আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন মূর্তি পূজা কীভাবে সর্বপ্রথম পৃথিবীতে চালু হলো। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।